চাষিরহাট ইউনিয়নে ঘটে চলেছে বৈপ্লবিক পরিবর্তন। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট ইউনিয়নটি ছিল দেশের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত একটি ইউনিয়ন, কিন্তু সম্প্রতি একজন মানুষের ছোঁয়ায় ইউনিয়নটি এখন উন্নয়নের পথে বেগবান। এ উন্নয়নের রূপকার এলাকার কৃতি সন্তান হিজবুত তৌহিদের মাননীয় ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম। অনেক বাধা, প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জের মুখেও এলাকার উন্নয়নের ধারা তিনি অব্যাহত রেখেছেন। তার উদ্যোগে প্রতিষ্ঠিত চাষিরহাট উন্নয়ন পরিষদের অধীনে এই মুহূর্তে এখানে শিক্ষা, চিকিৎসা, শিল্প, বাণিজ্য, কৃষিসহ প্রায় 50টির বেশি প্রকল্প চলমান রয়েছে। ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে এখানে আবাদি জমির পরিমাণ সীমিত হয়ে এসেছে। তবু খণ্ড খণ্ড জমিকে একত্র করে 60 বিঘা জমি থেকে প্রায় 1,500 মণ ধান উৎপাদিত হয়েছে। স্থানীয়দের মতে ইতোপূর্বে এমন নিচু জমিতে এত ধান কখনো উৎপাদন হয়নি। মৎস্যজাত আমিষের চাহিদা পূরণ করার জন্য তিনি নিজস্ব পুকুর সহ এলাকার আরও বেশ কিছু পরিত্যক্ত জলমহলকে সংস্কার করে প্রায় 60 বিঘা জলাশয়ে মাছ চাষ শুরু করেন। এসব জলাশয় থেকে 3-4 মাস পর পর শত শত মণ রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া সহ আরও অনেক রকম মাছ উৎপাদন করা হচ্ছে। দুধ ও মাংসজাত আমিষের চাহিদা পূরণের জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন মেঘদাদ অ্যান্ড মেহরাদ অ্যাগ্রো ফার্ম লিমিটেডের অধীনে 3টি গরুর খামার। প্রতি বছর কোরবানি সহ বছর জুড়ে 5 শতাধিক গরুকে অর্গানিক পদ্ধতিতে রাসায়নিক মুক্ত, স্টেরয়েড মুক্ত প্রাকৃতিক খাবারের মাধ্যমে স্বাস্থ্যবান ও হৃষ্টপুষ্ট করে বিক্রি করা হয়। খামারের সন্নিকটে দানাদার গোখাদ্য প্রস্তুতের জন্য একটি ফিড মিলও স্থাপন করা হয়েছে। শুধু তাই নয়, নিজস্ব জমিতে ভুট্টা উৎপাদন করে সেগুলো দিয়ে সাইলেজ তৈরি করা হচ্ছে এবং পরিপক্ক ভুট্টা দিয়ে দানাদার খাবারও প্রস্তুত করা হচ্ছে। মেঘদাদ অ্যান্ড মেহরাদ ডেয়ারি ফার্মে শাহিওয়াল, ফ্রিজিয়ান ইত্যাদি অধিক দুধ উৎপাদনকারী উন্নত জাতের গাভী প্রতিপালন করা হচ্ছে। উৎপাদিত দুধ এলাকায় সরবরাহ করা ছাড়াও সুস্বাদু, স্বাস্থ্যসম্মত দুগ্ধজাত খাবার যেমন ছানা, দধি, রসমালাই, মিষ্টি ইত্যাদি উৎপাদন করা হচ্ছে। এছাড়া স্থাপন করা হয়েছে উন্নত জাতের ছাগল ও হাঁস মুরগির খামার। স্থানীয়ভাবে কয়েক বিঘা জমিতে টমেটো, বেগুন, কফি, আলু, মূলাসহ বিভিন্ন শীতকালীন ও সাংবাৎসরিক সবজি চাষ করা হয়। অল্প স্থানে অধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এখানে স্থাপন করা হয়েছে কররানী ফ্যাশনস এর গার্মেন্টস ফ্যাক্টরি। এখানে মশারি, ট্রাউজার, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি সহ বিভিন্ন প্রকার পোশাক প্রস্তুত করা হচ্ছে। ঈদ উল ফিতর উপলক্ষে কররানী ফ্যাশনসের পোশাক এলাকার মানুষদেরকে ঈদ উপহার হিসাবে প্রদান করা হয়। আরও প্রতিষ্ঠা করা হয়েছে কররানী ফুডস প্রাইভেট লিমিটেড নামে একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও নিত্য প্রয়োজনীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। এখানে খাঁটি সরিষার তেল, চানাচুর, মোনাক্কা, ঝালমুড়ি, মটর ভাজা, ডাল ভাজা, লাল আটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, বিউটি সোপ, লন্ড্রি সোপ, ডিটারজেন্ট পাউডার, হ্যান্ড ওয়াশ, ডিশ ক্লিনার, মশার কয়েল ইত্যাদি উৎপন্ন করা হচ্ছে। একটি প্রান্তিক গ্রামাঞ্চলে পানি, বিদ্যুৎ, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা ও দক্ষ জনবলের প্রবল সংকট সত্ত্বেও এ সকল প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন হিজবুত তৌহিদের ইমাম। 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য নির্মাণ করা হয়েছে 4 তলা বিশিষ্ট জামে মসজিদ। এই মসজিদে পুরুষের পাশাপাশি নারীরাও জুমার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে থাকেন। মসজিদে শিশু ও বয়স্কদের জন্য রয়েছে বিনা পয়সায় আরবি শিক্ষা গ্রহণের মক্তব। মসজিদ কমপ্লেক্সের 3য় তলাটি কনফারেন্স কক্ষ হিসাবে ব্যবহৃত হচ্ছে। এখানে যৌতুকবিহীন বিয়ে, আকিকা, সংবাদ সম্মেলন, এলাকার নানা সংকট সমাধানের জন্য গ্রামবাসীদের নিয়ে আলোচনা করা হয়। এখানকার তরুণদের মাদকাসক্তি, ইফটিজিং সহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে মুক্ত রাখতে কাউন্সেলিং করে গঠনমূলক কাজে সংযুক্ত করা হয়। শিক্ষার আলোকবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে জ্ঞানের আলো প্রজ্বলিত করার প্রতিশ্রুতি নিয়ে বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত হচ্ছে চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়। এতে শিক্ষকতা করছেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে শিক্ষিত তরুণ শিক্ষকগণ। এখানে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদন, কম্পিউটার প্রশিক্ষণ, শিক্ষা সফর, কারিগরি শিক্ষা প্রদান ইত্যাদির মাধ্যমে
শিক্ষার্থীদেরকে প্রতিযোগিতাপূর্ণ বিশ্বের উপযোগী নাগরিকে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। স্কুলের রয়েছে নিজস্ব ছাত্রাবাস, যেখানে দূর থেকে আগত ছাত্ররা নিরিবিলি ও পরিচ্ছন্ন পরিবেশে অধ্যয়ন করতে পারে। এছাড়া শিশুদের জন্য রয়েছে আপন শিশু বিকাশ ফাউন্ডেশন নামে একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান, যেখানে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে কাজ করছেন কয়েকজন অভিজ্ঞ চিকিৎসক ও মনোবিজ্ঞানী। গত শীতে এই স্কুল প্রাঙ্গণে চাষিরহাট উন্নয়ন প্রকল্পের উৎপাদিত সকল পণ্য প্রদর্শনী ও বিপণনের লক্ষ্যে একটি বাণিজ্য মেলার আয়োজন করা হয়। হাজার হাজার নারী, পুরুষ, শিশু, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে মেলায় অংশগ্রহণ করেন। প্রকল্পে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের আবাসনের নিশ্চয়তা প্রদানের জন্য প্রতিনিয়ত চলছে জমি ক্রয়, মাটি ভরাট ও ভবন নির্মাণ। ইতোমধ্যেই স্থাপিত আবাসন প্রকল্প মেম্বার কলোনিতে 50টি পরিবার বসবাস করতে পারছেন। এছাড়া অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য যারা প্রবাসে যেতে চান কিন্তু অর্থের অভাবে যেতে পারেন না, তাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য স্বল্প পুঁজির ভেতরেই এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র অন্তত 50টি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এ উন্নয়ন কার্যক্রমকে যিনি সরাসরি মাঠে থেকে তদারক করছেন তিনি মাননীয় ইমামের শ্রদ্ধেয় পিতা জনাব নুরুল হক মেম্বার, যিনি দীর্ঘ 2 যুগ ধরে জনপ্রতিনিধি হিসাবে গ্রামের উন্নয়ন কাজে অসামান্য অবদান রেখেছেন। এখানে পরিবহন সংকট ছিল দীর্ঘদিনের। এই পরিবহন সংকট দূরীকরণে চাষিরহাট প্রকল্পের আওতায় অন্তত 100টি অটোরিকশা, ইজি বাইক ও অন্যান্য যানবাহন নামানো হয়েছে। গ্রামের চিকিৎসা বঞ্চিত সাধারণ মানুষ ছাড়াও অর্ধশতাধিক প্রকল্পে কাজ করছেন শত শত কর্মকর্তা কর্মচারী, যাদের স্বাস্থ্যসেবার জন্য একটি হাসপাতাল নির্মাণ অত্যন্ত জরুরি। সে লক্ষ্যে এখানে ক্ষুদ্র পরিসরে একটি স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের দ্বারা চিকিৎসা প্রদান ও স্বাস্থ্য চেক আপ করা হয়। এখানে একই সঙ্গে হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথিক পদ্ধতিতে চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তীতে একটি উন্নত মানের হাসপাতাল প্রতিষ্ঠার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্পের উদ্যোক্তা হিজবুত তৌহিদের মাননীয় ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, কিছুদিন আগেও এটি একটি পিছিয়ে পড়া জনপদ ছিল। সেখানে কোনো রাস্তাঘাট ছিল না, শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, চিকিৎসা কেন্দ্র ছিল না, কলকারখানা ছিল না, কর্মসংস্থান ছিল না। অচিরেই এর ঠিক বিপরীত অবস্থা হবে যদি এই উন্নয়নের ধারা অব্যাহত থাকে।